যে যুদ্ধটা চলছে এটা অনিয়ন্ত্রিত, এটা একটা ভূ রাজনৈতিক যুদ্ধ এবং নিজের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ, নিজের স্বার্থ উদ্ধারের যুদ্ধ, ঠিক। কিন্তু আমাদের কিছু একাডেমিক সার্টিফিকেটধারী লোকের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে যে এটা শিয়া আর সুন্নির লড়াই হচ্ছে। বাংলাদেশকে শিয়া সুন্নির মধ্যে একটা বিভাজন করার একটা বীজ বপন করে ফেললো এই সার্টিফিকেটধারী কিছু মৌলভী সাহেব বা আলেম, বিভিন্ন নামে আমরা তাদেরকে চিনি। এদের থেকে কিন্তু সূত্রপাত হচ্ছে। একসময় দেখা যাবে যে এই বিচ্ছিন্ন এই ফতুয়াবাজরা একত্রিত হবে, একত্রিত হয়ে ওরা শিয়াদের বিপক্ষে অবস্থান নেবে এবং এই সূত্রপাত অনুযায়ী বাংলাদেশে দেখা গেল এক অংশ শিয়া মতবাদ পোষণ করে এরকম একটা তকমা দিয়ে তাদের বিরুদ্ধে একটা দল তৈরি করে ভাগ করে ফেলবে। হ্যাঁ, এবং বাংলাদেশে যে শিয়া অনুসারী নাই তাও তো নাই, থাকতে পারে, তাই না? তো তাদেরকে যখন একটা বিভাজনে, এখন তো আমরা ভালো আছি, শিয়া সুন্নি সবাই মিলেমিশে আছে, তো এই শান্তি বিনষ্ট করার একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এতদিন আপনাদের এই ফতোয়া কোথায় ছিল? আমাদের জানা দরকার ছিল শিয়া সুন্নি যদি তাই হয়, তাহলে এই তথ্য উপাত্ত বিশ্লেষণ ধর্মী আপনাদের আলোচনাগুলি এতদিন এর আগে করেননি কেন? এই একটা চরম মুহূর্তে এখন তো একটা খামেনির মৃত্যুতে অনেকে দরদ দেখাবে, আর যে দরদ দেখাবে সে শিয়া। কেউ কি প্রমাণ করতে পারবেন যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে সুন্নিদের শোক পালন করা যাবে না বা মহব্বত করা যাবে না, তার প্রতি কোনো দরদ দেখানো যাবে না, তাহলে সে শিয়া হয়ে যাবে বা সে জাহান্নামী হবে? তার দেশে ইরানে আপনার 15% সুন্নি, আপনার হলো বালুচ, তুর্কি, আরও বিভিন্ন নামে সুন্নি রয়েছে। কিন্তু আপনার এই শিয়া ধর্মাবলম্বী 85% এবং নেতৃত্ব শিয়ার হাতে, এবং খামেনি নিজে একজন শিয়া। কিন্তু তার যে তিনি যে মনে মনে কী পোষণ করেন বা সরাসরি তিনি কোনো বার্তা তো আমাদেরকে ওইভাবে দিয়েছেন বলে আমি জানি না যে আমি একজন শিয়া বা আমি সাহাবীদের বিপক্ষে, আমি রাসূলের বিপক্ষে, এমন তো নয়। তো যেহেতু তিনি একজন প্রেসিডেন্ট এবং তিনি শিয়া ধর্ম অনুসারী, সেই হিসাবে তাকে আমরা শিয়া বলতে পারি। কিন্তু তাই বলে আমেরিকা ইসরায়েল তাকে মেরে ফেলবে অন্যায়ভাবে, হ্যাঁ, এই মানে নিয়ম বহির্ভূত হত্যা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, তাহলে আমরা সুন্নি হব এবং আমরা জান্নাতে যাবো, এটা একটা কথা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিধর্মীদের সহযোগিতা নিয়েছেন মক্কা বিজয়ের সময়, মদিনা হিজরতের সময়। তো সেই হিসাবে আমরা শিয়া সুন্নি এই সেই বাংলাদেশে হাজার হাজার বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে এবং এটা দলে বিভক্ত করেছেন সার্টিফিকেটধারীরা। হ্যাঁ, তো শেষে আরেক বক্তা বললেন যে ইরান ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক,